নরক বা জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, এটাই সত্যি। এটা হচ্ছে যারা ধর্ম ব্যবসায়ী, যারা বিচারক, যারা উকিল, যারা ভণ্ড, যারা পাপী, তাদের জন্য। জানেন তো, তাই না? এটা পৃথিবীতে যে 4,500 বা 5,000 ধর্ম আছে, সবাই ওই একই কথা বলে যে যারা পাপী, যারা জাহান্নামী, তারা। ঠিক আছে? আপনি যদি গোটা পৃথিবীতে ঘোরেন, গোটা পৃথিবী ঘুরে আসেন, তাহলে দেখবেন যে ফসল দুই শ্রেণীর হয়। ফসল বা, তাই না? সেটা আবার কেমন? সেটা হচ্ছে যে কোনো ফসল আপনি বুনলেন, বোনার পরে একটা ফসলের হৃষ্টপুষ্ট, স্বাস্থ্য ভালো, আর একটা ফসল হয় ভিতরে শ্বাস নাই, মৃত, এরকম কি, তাই না? তো দুই রকমের ফসল হয় কিন্তু। মনে করেন যে একজন কৃষক ফসল বুনলো, তাতে সঠিকভাবে সার, কীটনাশক, বাছাই, ঘের সব কিছু দিল সময় মতো। এরপরে যখন ফসল পেকে যায়, ফসল পাকার পরে কি করে? সবাই সেই ফসলগুলো বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর কি ওই খড়কুটো শুদ্ধ গোলায় রাখে? না, রাখে না। ওই ফসল মাড়ানো হয়। যদি মাড়ানোর মতো হয় মাড়ানো হয়, অথবা বাজ দেওয়া হয়। যেমন কুমড়ার কথা বলি। কুমড়া কিন্তু ভালোভাবে না পাকলে ওই কুমড়োগুলো পচে যায়। কাঁচা কুমড়া বেশি দিন থাকে না, জানেন তো। ভালো পাকা টনটনে শুকনো কুমড়ো থাকলে সেখানে রাখতে হবে। আবার পেঁয়াজ রসুন যেগুলো আছে ওগুলো তাক 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 করে একটু আলগা করে এভাবে সেলফ তৈরি করে, অর্থাৎ মাচা তৈরি করে করে আলাদা করে রাখা হয়। যেমন শরীয়তপুরে অনেক পেঁয়াজ হয়। হ্যাঁ, যেমন দফা, পুরোপাড়া, নগরকান্দা, শরীয়তপুর, এই সমস্ত পেঁয়াজ হয়, ওগুলো আলাদা আলাদা রাখে। এক জায়গায় রাখলে পারে সেটা ঘুমাইয়া সেটা পচে যাবে, পানি হয়ে যাবে। ঠিক আছে? রাখারও সিস্টেম আছে। যাক, তো যে পেঁয়াজটা যত বেশি বাতি হবে ততই ভালো। কাঁচা পেঁয়াজ বেশি টেকে না, শুকায় যায়, রসটা শুকায় যায়, তাই না? ঠিক এরকম আর কি। তো পৃথিবীর সর্বত্রই একই বিধান, যে কোনো ফসল দুই রকম হয়। এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা কিন্তু ভিন্ন কথা। সেটা হচ্ছে যে আমাদের আল্লাহ বা গড বা ঈশ্বর বা সৃষ্টিকর্তা হচ্ছে আমাদের কৃষক, আর মানুষ হচ্ছে ফসল। মানুষ ফসল না, মানুষ ফসল, তারই সৃষ্টি ফসল। এখন চূড়ান্ত পর্যায়ে, অর্থাৎ কিয়ামতের বা সেই মহাপ্রলয় বা শেষ দিবসের পরে দেখা গেল যে দুই রকমের ফসল। কিছু আছে ভালো মানুষ, আর কিছু আছে মন্দ মানুষ, তাই না? এখন এই ভালো মানুষ আর মন্দ মানুষ তো পৃথিবীতে আছে, জানেন তো, তাই না? পৃথিবীর সর্বত্র কিছু ভালো মানুষও আছে, এখন মন্দ মানুষ আছে। এই কিয়ামতের পরে সৃষ্টিকর্তা কী করবেন? সেই ভালো আর মন্দকে বাছাই করবেন। এটা হচ্ছে কিয়ামত দিবসের মূল কাহিনী। ঠিক আছে? এই কথাই কোরআনে আছে। এই কথাই কোরআনে সৃষ্টিকর্তা বলে দিয়েছেন যে হে মানুষ সকল, আমি তোমাদেরকে জন্ম এবং মৃত্যুর অধীন করে সৃষ্টি করেছি। অর্থাৎ এই জন্ম এবং মৃত্যু আমি পরীক্ষার জন্য সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? তোমাদেরকে পরীক্ষা করব কে তোমাদের মধ্যে উত্তম। কোরআনের কথা। যদি কেউ ভালো কাজ করে তার জন্য আছে মহাপুরস্কার, সেই চির সুখের স্থান জান্নাত। আর যদি অন্যায় কাজ করে তার জন্য আছে কঠিন শাস্তি, সেই নরক। এই তো, এই কথাটা, এই একটা কথা বোঝানোর জন্য বার ঘুরিয়ে ফিরিয়ে এভাবে সেভাবে আল্লাহ বোঝানোর চেষ্টা করছে। এই কথা আল্লাহ বলছে যে আমি একটা বিষয়টা কি বারবার বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে? আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি এবং মানুষকে কিন্তু ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে। এটা কোরআনের কথা, কিন্তু এটা আপনি কাটতে পারবেন না। বাস্তবেও তাই। একটা মানুষের মধ্যে কিন্তু ভালো আর মন্দের গুণ আছে, কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো আর মন্দের গুণ আছে। আল্লাহ বলে আমি প্রত্যেকটা মানুষকে ভালো ও মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি। এখন মানুষ কোন পথে যাবে, ভালো পথে যাবে, ডান পথে যাবে নাকি বাম পথে যাবে, তার একান্ত অভিপ্রায়। যে যা অর্জন করবে তারই জন্য প্রত্যেকটা মানুষের আমলনামা তার গলার হার স্বরূপ।
এটাও কিন্তু কোরআনের আয়াত। আমি অনেকটা 5-7টা আয়াত বলে ফেলছি। কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের অন্তর্চক্ষু খুলে দেওয়া হবে, তখন সে দেখতে পারবে সে কি অর্জন করছে। কাল কিয়ামতের ময়দানে কারো বাক্য স্ফুট হবে না। বাক্য স্ফুট হবে না কি মানে এই মুখ দিয়ে কোনো শব্দই বের হবে না। কিন্তু এই আলেমরা, ধর্ম ব্যবসায়ীরা এই কথা নিয়ে অনেক হাজার হাজার জাল হাদিস তৈরি করছে, যত মিথ্যাচার 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 করে দিছে। আরে বাবা, কোরআনে আল্লাহ বলতেছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। কার কথা? কোরআনের কথা। তো এই বিষয়টা তারা চিন্তা করে না। এই যে মানুষ, এই মানুষ কিন্তু দুইটা উপাদানে গঠিত। এটা হচ্ছে মাটির উপাদান, এটা আছে কি অদৃশ্য উপাদান। দুইটার সমন্বয়। এটা নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ আপনার এই তার, এটা একটা পজিটিভ তার। এই দুটো তার যখন একসাথে হবে তখন বাতি জ্বলবে, তাই না? তো আদমের মধ্যে যখন সৃষ্টিকর্তা যখন রুহু ঢুকালেন, মনে আছে সূরা আল বাকারার এই কাহিনী আছে। আদমকে প্রথমে সৃষ্টি করা হলো। আদমকে ফেরেশতারা মাটি দিয়ে সৃষ্টি করলো। মাটি দিয়ে সৃষ্টি করার পরে ওই জান্নাতের আশেপাশে প্রায় 40 বছর বা 40,000 বছর পড়েছিল আর কি। তো এইগুলো নিয়ে যে একটা নতুন প্রজন্ম, একটা নতুন জাতি আমি সৃষ্টি করতে যাচ্ছি, এই নিয়ে ফেরেশতাদের সাথে আল্লাহ পাক আলোচনা করে যে হে ফেরেশতারা, আমি তো একটা নতুন জাতি সৃষ্টি করতে যাচ্ছি পৃথিবীতে, তোমাদের কি মতামত? তখন ফেরেশতারা বলল যে হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাবেন বা যাচ্ছেন যে যারা মারামারি খুনোখুনি রক্তারক্তি করবে? এ কথা কেন ফেরেশতারা বললো কারণ জানেন? এর আগে যে সমস্ত জাতি আল্লাহ সৃষ্টি করছে তারা সবাই কিন্তু এই মারামারি খুনোখুনি করতো। এমনকি ফেরেশতারাও যুদ্ধ করছে, মারামারি করছে আর কি জান্নাতে, এবং জান্নাত থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এটা লম্বা কাহিনী আছে, সেখানে আমরা যাবো না। তো সেই অভিজ্ঞতা থেকে ফেরেশতারা বললো, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা রক্তারক্তি করবে? তো আল্লাহ বললো যে আমি যা জানি তোমরা তো জানো না। আল্লাহ মনে মনে ভাবছিল যে আমি এই যে আদমকে বানাতে যাবো বা মানুষ বানাচ্ছি, এরা বলে খুব ভালো হবে, কিন্তু আসলে তা ভালো হয় নাই। তারা ঠিকই মারামারি কাটাকাটি খুনোখুনি করতেছে। ঠিক আছে? মানে এই বাংলাদেশে, ক্ষুদ্র একটা বাংলাদেশে প্রতিদিন 12 জন 14 জন 15 জন লোক খুন হচ্ছে, কিন্তু বিচারের বেলা শূন্য। এই যে হত্যাগুলো হয়, যে ধর্ষণগুলো হয়, যে মারামারিগুলো হয়, তারা কিন্তু বিচার প্রার্থী, তারা কিন্তু কোর্টে যায়, তারা কিন্তু থানায় যায়, কিন্তু কি বিচার হয় না। তাহলে বিচার হয় না, তাহলে কী হয়? এর বিপরীতে এই টাকাগুলো কারা খায়? এই বিচারকরা খায়। এই টাকাগুলো উকিলে খায়, মহরিরে খায়, পিস্কারে খায়। তারা এই অপরাধীকে ছেড়ে দেয়। তার বাস্তব উদাহরণ দেয়, আমি উজ্জ্বল দৃষ্টান্ত দেই। দেখবেন যে সাংবাদিকদের ক্যামেরা তখন কিন্তু রেডি, ক্যামেরা কিন্তু চলতেছিল। সেই রানিং ক্যামেরার সামনে এই যে জগন্নাথ কলেজের সামনে যে বিশ্বজিৎকে হত্যা করা হলো, আপনারা জানেন তাই না? বিশ্বজিৎকে হত্যা করা হলো। তারপরে আপনার এই যে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গা, যেটা ফেমাস, সারা বাংলাদেশের মধ্যে ফেমাস একটা জায়গা, এখানে যে আবরার নিরীহ একটা ছেলে, তাকে হত্যা করলো কেন? সে নামাজ পড়ে, নামাজ পড়া তার অপরাধ। আবার এই যে আজকে আমি যে আপনার সাথে কথা বলছি, এই যে আজকে হচ্ছে তারিখ হচ্ছে 8/8/2025 সাল শুক্রবার। তো দেখলাম গাজীপুরে একজন সাংবাদিক, সে লাইভ করতেছিল, ওই যে দুর্নীতির বিরুদ্ধে লাইভ করতেছিল। দেখেন সে ছেলে, এরা সাংবাদিক কিন্তু নবীর মতো, তারা সমাজের অসঙ্গতি, অন্যায়, অনিয়ম, দুর্নীতি, এগুলো কিন্তু তুলে ধরে। কারা? এই সাংবাদিকরা। তো তাকে যেখানে পুরস্কার দেওয়া কথা ছিল, সেখানে তাকে তো তিরস্কার তো দেওয়াই হয় না, বরং তার জীবনটা কেড়ে নেওয়া হয়েছে। এরকম ঘটনা অহরহ ঘটতেছে। যাক, তো এই হলো আমাদের বাস্তব অবস্থা। আর এই জন্য আমাদের উকিল, আমাদের বিচারক, মোহরি, পিস্কারা দায়ী থাকবে। এটা খুব জঘন্য কাজ, কারণ এই দেশে কোনো বিচার নাই। ঠিক আছে? সৌদি আরবে আছে, যেটা আমি আর আগের ভিডিও বলছি, এখনও বলি, যে এই চলতি মাসেও সৌদি আরবে অলরেডি 230 জনের কল্লা কাটা হয়ে গেছে অলরেডি। ঠিক আছে? এবং প্রতি মাসে অন্তত 200, 250, 300, 350 কল্লা কাটে। সৌদির মতো জায়গা যদি, এত পবিত্র জায়গায় যদি 300 কাটা হয়, তাহলে বাংলাদেশ যেহেতু দুর্নীতির শীর্ষে, বারবার দুর্নীতির শীর্ষে গেছে, সেই হিসেবে অন্তত গড়ে প্রতিদিন অন্তত 500 থেকে 1000 কল্লা কাটা উচিত এই দেশে। তাহলে হয়তো দেশটা সংশোধন হবে। কিন্তু ওই যে কোর্টে গেলে বিচারকরা বিচার করেন না,
এই জন্য আমি বলবো যে বিচারক যারা আছেন আমাদের বাংলাদেশে, যারা উকিল যারা আছেন, তারা ভালো মন্দ খেয়ে নেন। এটাই আপনাদের শেষ খাওয়া, এরপরে আর কোনো খাওয়া হবে না। কিয়ামতের মাঠে তো আমিও থাকব। যখন কিয়ামত হবে, কিয়ামতে তো পৃথিবীর সমস্ত মানুষ থাকবে, সমস্ত মানুষও যেমন থাকবে তেমন সমস্ত জিনও থাকবে, তাই না? এই দুই জাতির বিচার হবে। তো সেখানে তো আল্লাহ পাক তো আর অবিচার করবেন না, তাই না? আপনি যে কোনো ফসল বোনেন, দেখবেন যে দুই শ্রেণীর ফসল হয়। মানে একটা ফসল দুই রকম হয়, একটা হচ্ছে হৃষ্টপুষ্ট, একটা হচ্ছে মিসকে বা সিটে বলে আমাদের দেশে, সিটা, তাদের কোনো শ্বাস হয় নাই। এখন তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনি যে চিটে বা মিক্সে বা যেটা ভ্রূণ হয় নাই বা যেটা শ্বাস হয় নাই, সেটা যদি আপনি খেতে বোনান, সে থেকে কি নতুন গাছ হবে? হবে না। একটা পচা বা একটা খুসা যদি আপনি বোনেন, সেখান থেকে বীজ হবে, এই মানে ফসল হবে? হবে না। ফসল হবে কোনটায়? যেটা হৃষ্টপুষ্ট, যেটা পুষ্ট, যেটা সুস্থ সবল বীজ, সেখান থেকেই তো সুস্থ গাছ হবে, তাই না? আমাদের দেশে একটা কথা আছে যে সুস্থ ফসল পেতে হলে সুস্থ বীজ প্রয়োজন, তাই না? তো আল্লাহ পাক তো ওই একই কথা, যারা ভালো কাজ করবে ভালো ফল তারা পাবে, তাই না? এই তো কোরআনের কথা। আর যেগুলো ভ্রূণ নষ্ট হয়ে গেছে, ভ্রূণটা পিঁপড়ে খেয়ে ফেলছে অথবা ইঁদুরে খেয়ে ফেলছে, ওগুলো কি আর শ্বাস হবে? বলেন, শ্বাস হবে না। শ্বাস হবে না, সেখান থেকে ভ্রূণ হবে না, কোনো অঙ্কুরোদ্গম হবে না, কোনো বীজ হবে না, তাই না? এই জন্য সৃষ্টিকর্তার যে আছে সিস্টেমটা কিন্তু অটোমেটিক করাই আছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনি অপেক্ষা করতে থাকেন, আমরা অপেক্ষা করতে থাকি, ঠিক আছে? দেখা যাক। বিচার কিন্তু হচ্ছে, বিচার কিন্তু হয়ে যাচ্ছে। আপনি অন্যায় করলে আপনার ভিতরে যে আত্মতৃপ্তি যেটা আর কি, যেটা আপনার মেন্টালি স্যাটিসফ্যাকশন যেটা আর কি, সেগুলো আপনার থাকবে না। আপনি অন্যায় কাজ করলে আপনার ভিতরে ভীরুতা, কাপুরুষতা, হীনমন্যতা, দুর্বলতা, জড়তা, সংকোচ, ভয়, নানান ভীতি কাজ করতে থাকবে, ঠিক আছে? আর যদি ভালো কাজ করেন তাহলে অনেকদিন আগের ঘটনা, ঢাকার যে আজিমপুর, ঢাকার যে নিউ মার্কেটের পাশে যে আজিমপুর আছে, আজিমপুরের ঠিক অপোজিটে সাবরা মসজিদ আছে, ওইখানে গাজী ফার্মেসিতে একজন ডাক্তার বসছিলেন, ডক্টর হেমায়তুদ্দিন, সৈয়দ হেমায়তুদ্দিন, উনি ওখানে বসতেন। তো ওনার সাথে আমি প্রায় দেখা করতাম, মাঝে মাঝে দেখা করতাম, কথা বলতাম। তো উনি মারা গেছে, আজকে হচ্ছে 8/8/2025 সাল, তো বোধহয় 1 বছর মাসখানেক আগে বোধহয় মারা গেল, 1-2 মাস আগে বোধহয় মারা গেছে উনি, হেমাদ সাহেব। যাক, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তো ওখানে ওনারই এক বন্ধু পুলিশ অফিসার, মস্ত বড় পুলিশ অফিসার, ওনার সাথে খোঁজ গল্প করতেছিল, আমিও সেখানে বসা ছিলাম। তো যখন গল্প হয়ে গেল, একজন ডাক্তারি পাশ করে উনি বিসিএস ছিল আর কি, ডাক্তার সৈয়দ হেমায়তুদ্দিন, উনি বিসিএস ক্যাডার ছিল, বিসিএস পাস করে ডাক্তার হয়েছে। তো আর একজন ছিল পুলিশ, তো পুলিশে চাকরি করে অনেক কিছু করছে, অনেক বাড়ি গাড়ি এটা সেটা করে ফেলেছে। তো খোঁজ গল্পের পরে যখন পুলিশ চলে গেল, তারপরে শুরু হলো গালাগালি। মানুষের তো লুট করে করে এই সমস্ত করছে, সামনে তো আর গালাগালি দেয় না, গালাগালি দিতে তো বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু এই বিষয়টা। এখন আপনি আপনাকে যাচাই করতে পারেন, আপনি কেমন মানুষ এটা আপনি যাচাই করতে পারেন দুটো পদ্ধতিতে। একটা হচ্ছে আপনি ছদ্মবেশ ধারণ করে লোকে কি বলে, লোকে আপনার সম্পর্কে কি ধারণা পোষণ করে, এভাবে আপনি আপনাকে যাচাই করতে পারেন। দ্বিতীয়ত, সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে, গোটা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে ভালো মন্দ জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। শুধু মানুষের বেলায় না, সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। একটা উদাহরণ দেই, অনেকগুলো উদাহরণ তো দেওয়া যাবে না একটা ভিডিওতে। মনে করেন যে আমাদের বিল এলাকা যখন কাতি অঘ্রাণ মাসে ধান কেটে আনতো না, ধান কেটে আনলে আমাদের উঠান ভরা খড় বিচুলি শুকাতে দিছে, শুকানোর পরে ওই খড়টা আবার ওই পালা রাশ করে রাখা হয়, রাশি রাশি করে রাখা হয়। তো হরেক রকমের ফড়িং, কোনো ফড়িং আছে কালো, কোনো ফড়িং আছে আপনার সাদা, কোনো
ফড়িং আছে গোলাপি, আবার এক শ্রেণীর ফড়িং আছে দেখবেন যে হ্যাঁ ওরা একেবারে পরীর মতো সুন্দর সোনালি কালারের ঝিলমিল 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 করে। আর একটা ফড়িং আছে হেলিকপ্টারের মতো বিশাল, এরকম প্রকাণ্ড কালো কুচকুচে। হ্যাঁ, এই ফড়িংয়ের মধ্যে যে কত জাত, তারপরে পোকা আছে, কয়া পোকা, পামড়ি পোকা, মাজরা পোকা, অনেক পোকা আছে, এর মধ্যে কত জাত সৃষ্টি করছে, তাই না? তো এগুলোর ভিতরে একটু রহস্য আছে রে বন্ধুরা। কি বলতে কি বলি, আমি একদিকে শুরু করছিলাম চলে গেলাম আর একদিকে। আমাদের এই পৃথিবীতে হাতে গোনা কয়েকজন বিজ্ঞানী আছে, জানেন তো, তাই না? তার মধ্যে আইনস্টাইন, নিউটন, স্টিফেন হকিং। তো স্টিফেন হকিংয়ের কথা বলি। তো স্টিফেন হকিং সাহেব বলতেছে যে যদি এই পৃথিবীতে শুধুমাত্র একটা জাত বা দুইটা জাত বা তিনটে জাত, যেমন ফড়িং, প্রজাপতি আর মৌমাছি, যদি এই তিনটে জাত না থাকতো তাহলে দেখবেন যে পৃথিবীতে খাদ্য সংকট দেখা যেত এবং এই প্রাণীকুল নিশ্চিহ্ন হয়ে যেত। কারণ অধিকাংশ ফসলের যে পরাগায়ন ঘটে, পরাগায়ন ছাড়া তো ফসল হয় না। এই পরাগায়নের পিছনে যারা কাজ করে তারা হচ্ছে এই মৌমাছি। এই মৌমাছি হরেক রকমের আছে, হরেক রকমের মৌমাছি, জানেন তো, তাই না? মৌমাছি বড় ছোটো, তারপরে প্রজাপতি, তারপরে পিঁপড়া, উল্লা, ডেল্লা, হ্যাঁ, মাকড়সা, এরা কিন্তু পরাগায়নে সাহায্য করে। যদিও ফসলে কিছু ক্ষতি করে, ফসলে ক্ষতি করে বলতে কি, ওরা ওদের জীবন ধারণের জন্য কিছু রস, ফসলে কিছু রস ওরা খায়, বাকিটা পরাগায়ন করে, ওরা বাঁচবে কী করে, তাই না? মনে করে একজন কৃষক দিয়ে আপনি ফসল কেটে আনলেন, তাই না? তো ফসল কেটে আনলেন কয় মন, 10 মন ফসল কেটে আনলেন নির্দিষ্ট পরিমাণ কৃষক দিয়ে। তো সেখান থেকে তারা হয়তো 1 মন খাইলো, মানে খেলো, কৃষকরা খেলো, আর বাকি 9 মন আপনার সেফ থাকতেছে না। এটা আপনি শুকায় গোলাজাত করে রাখলেন সারা বছর খাওয়ার জন্য। তো কিছু তো খাবেই, তাই না? কিছু পোকায় খাবে, কিছু মশায় খাবে, কিছু মাকড়সায় খাবে, মাকড়সায় খাবে, তাই না? তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে বাড়তি, তাই না? এটা কিছু তো খরচ হবেই, এটা হলো বিষয়। তাহলে ভালো আর মন্দর যে খেলা চলছে জগতে, এটা সেট করা আছে, যে যেমন ভালো কাজ করে তার ফল কিন্তু সে পেয়ে যায়, হ্যাঁ, আর যারা মন্দ কাজ করে তারও ফল কিন্তু পেয়ে যায়। আমি কিন্তু আগে বলছি যে একজন ডাক্তার এর বন্ধু হচ্ছে পুলিশ অফিসার, আর ডাক্তার দুজনে আলাপ করতেছিল, আমি তখন ছিলাম। এটা হচ্ছে আপনার ঢাকার যে নিউ মার্কেটের পাশে যে আজিমপুর ম্যাটারনিটি সেন্টার, আজিমপুর ম্যাটারনিটি সেন্টারের অপোজিটে যে গাজী ফার্মেসি, এখানে ডাক্তার হেমায়তুদ্দিন মাস্টার বসতো। আমি সেখানে একদিন বসাছিলাম, তখন এই পুলিশ অফিসার আলোচনা হচ্ছিল। হ্যাঁ, এদেরকে বেশিরভাগ লোক ঘৃণা করে, ঠিক আছে? এমনকি এই পুলিশের স্ত্রীরাও দেখবেন যে স্বামীকে ঘৃণা করে, যে যেহেতু অবৈধ বান্ডেল যখন দেয়, তখন বলে কী ব্যাপার, তুমি কি বেতন পাইছো? না, বেতন পাই নাই, বকশিস পাইছি। বেতন পাইতে এখনও কিন্তু 1 সপ্তাহ বাকি, এর মধ্যে সে বান্ডেল 3টে নিয়েছে, 3 লাখ টাকার বান্ডেল, বুঝছে না? ওই যে খুনি মামলার আসামি ছেড়ে দিয়েছে, তো তার বউটের পাইছে। তখন দেখো আমার স্বামী তো অবৈধভাবে করে ইনকাম করে, আমি যদি বলি তাহলে তো তার সংসারই করা হবে না, তাই না? তাই তো বিষয় নাকি? পুলিশের বউ যদি বলে যে তোমার সংসার আমি করবো না, তখন তো সংসার ভেঙে দেবে, তাই না? অনেকদিন আগে একটা ঘটনা করে আমি ভিডিওটা শেষ করে দেবো। সেটা হচ্ছে যে কয়েক বছর আগে, আমি জানি না, ঠিক করোনার আগে পরে কাছাকাছি সময় হবে, আমাদের এই ঢাকার যে শাহবাগ থানা, নিশ্চয়ই চেনেন। তো এই শাহবাগ থানার একজন ওসি সম্ভবত আবুল বাশার, তো উনি ওনার স্ত্রীকে শাসন করতেছিল যে দেখো, তুমি তো বড় লোকের মেয়ে, তোমার ভাইরা বিদেশে থাকে, তুমি বিভিন্ন পার্টিতে যোগ দিতে, এখন ওগুলো বাদ দাও। কেন বাদ দেবো? কারণ তোমার এখন ছেলে মেয়ে হয়েছে, মেয়েরা বড় হয়েছে, তারা স্কুল কলেজে পড়ে, হ্যাঁ, তো এই ছেলে মেয়েদের আচরণ যাতে ভালো হয়, এই জন্য তোমার পার্টিতে যাওয়াটা উচিত হবে না। এটা হচ্ছে স্বামীর উপদেশ স্ত্রীর প্রতি। তো ওই যে কয়লা ধুলে ময়লা যায় না, ব্ল্যাক হুইল টেক নো আদার হু, স্বভাব সহজে যায় না। তো ওনার বয়স বাড়লেও, অর্থাৎ ওই অফিসার আবুল বাশারের স্ত্রীর বয়স বাড়লেও ওই যে চরিত্র তো বদলায় নাই। তো সে যথারীতি পার্টিতে চলে গেছে। তো এই আবুল বাশার কী করলো, মনের দুঃখে
নিজের পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে পরে তিনি আত্মহত্যা করে। এরপরে যখন পুলিশ আসে, পুলিশের কী ব্যাপার, কী ঘটনা ঘটছে, তখন এই অফিসারের মেয়ে, তার মেয়ে নিজে এই সমস্ত স্টেটমেন্ট দিল, বললো দেখেন আমার বাবারও কোনো দোষ নাই, আমার মা হচ্ছে একটা বেহায়া, তাকে অনেকবার আমার বাবা বলছে যে ছেলে মেয়ে বড় হয়েছে, এখন আর তুমি পার্টি মাটি যাও না, হ্যাঁ, সে দিন নাই রাত নাই এখানে সেখানে ঘুরে বেড়ায়, ফলে মনের দুঃখে আমার বাবা নিজে আত্মহত্যা করছে। ওকে, তো কতটা যন্ত্রণা থাকলে মানুষ এগুলো করে, ঠিক আছে, এটা কি বন্ধুরা? তো যাই হোক, খুচরা আলাপ অনেক কিছু করলাম। যারা উকালতি করেন তারা সাবধান থাকবেন, তবে সবাই খারাপ তা আমি বলবো না, বলছি না, কিছু তো ভালো আছে, যারা ভালো আছেন তাদের জন্য আছে চরম সাফল্য, তাদের জন্য আছে মহাপুরস্কার, সেই জান্নাতের সেই সুশীতল পানীয়, তারপরে সেই অপরূপা হুর গেলিমান, আর আছে সুখের যত নিয়ামত সব জান্নাতে পাবেন, ঠিক আছে, যদি আপনি সততার মাধ্যমে জীবন অধিপতি করতে পারেন। আর যদি আপনি অন্যায় কাজ করেন তাহলে মনে করবেন যে এই অন্যায়টা বীজ হিসেবে রইল, এটা আস্তে আস্তে গাছ হবে, ফুল হবে, ফল হবে, হ্যাঁ, আর এর শাস্তি আপনার আমলনামায় লেখা হবে। এটা হচ্ছে আমাদের কোরআন শরীফের বিধান অনুযায়ী। মানুষ ঠিক ততটুকু পায় যতটুকু সে অর্জন করে, যে যা অর্জন করবে তারই জন্য প্রত্যেকটা মানুষের আমলনামা তার গলার হার স্বরূপ হিসেবে কিয়ামতের দিন এসে পড়বে। বাই বাই।